আজিমুশান নূরানি ঈমানি ইরফানি রুহানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বেতবুনিয়া গৌসিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি সাহেব মুদ্দাউসিল্লাহুল আলী মাহফিলের প্রধান অতিথি হিসেবে তশরিফ আনয়ন করেছেন ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব। উপস্থিত আজকের মেহফিলের উদ্বোধক সোনাইছড়ি জামে মসজিদের ইমাম সাহেব এবং খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ রিদওয়ান আল কাদরি সাহেব জিদা মজদু। উপস্থিত হাফেজ মৌলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব চট্টগ্রাম ওয়াইসিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক। উপস্থিত মৌলানা মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ মিজান সাহেব এবং আমার সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, শ্রোতা মণ্ডলী, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ, মাইকের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, যে যেখান থেকে বসে আজকের এই নূরানি মেহফিল শ্রবণ করছেন, শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের শ্রবণটাকে, প্রত্যেকের শোনাটাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবাইকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আমি আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মেহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নবী প্রেমিকগণ, আশিকে রাসূলগণ, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকগণ, সুন্নিমনা মুসলমানগণ, সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতের জলসায় আমাদের সশরীরে উপস্থিত হওয়ার বড় সুযোগ করেছেন, প্রতিষ্ঠান করেছেন। সে রব্বুল ইজ্জতের কুদরতি দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি হঠাৎ বেকারত্ব দূর হয়ে গিয়ে 20 থেকে 30 হাজার টাকার বেতনের যদি চাকরি পায়, সে কি খুশি হবে নাকি কষ্ট পাবে? কেমন খুশি? ওই খুশির আর কোন সীমা? এতদিন বেকার ছিলাম, এত বছর বেকারত্বে ভিতরে আমি ডুবেছিলাম, আল্লাহ আমার দিকে মনে হয় ফিরে তাকিয়েছে, 30 হাজার টাকার বেতনের চাকরি পেয়েছি। এর চাইতে বড় খুশির সংবাদ আমি বেকারত্বের জন্য, আমি বেকার ছেলের জন্য আর কিছু হতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করছেন, প্রতি মাসে যাদের লভ্যাংশ 1 লক্ষ থেকে 2 লক্ষ হচ্ছে, হঠাৎ সে যদি ডেইলি 2 লাখ টাকা ইনকাম করা শুরু করে, লাভ করা শুরু করে, তার অন্তরে দিল্লি কা লাড্ডু ফুটবে না? বলেন না? খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। শুকরিয়া আদায় করবে কার কাছে? যদি সে মুসলমান হয় তাহলে তাড়াতাড়ি বলবে গরু ফেলো, মেজান দাও। কইবো না বাজি? গরু ফেলো, মেজান দাও, মানুষকে খাওয়াও, কারণ আল্লাহ আমার দিকে তাকিয়েছেন, মুখ ফিরে চেয়েছেন, আমি অভুক্তদেরকে খাবার খাওয়াবো। মেজবানের ব্যবস্থা হয় কি হয় না? আর ওয়েস্টার্ন কালচারের যদি কেউ হয়
সে তখন করবে কি, বিভিন্ন হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে পার্টির আয়োজন করবে, ঠিক না? কিন্তু অনুষ্ঠান করবে, খুশির অনুষ্ঠান, কথা বলেন, খুশির অনুষ্ঠান করবে। সেটা মুসলমান হোক কিংবা বিধর্মী হোক, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, প্রত্যেকেই আপন আপন খুশি উদযাপন করার জন্য রেঞ্জ অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সে খুশি উদযাপন করবে, ঠিক না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা ব্যতীত যা সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে উত্তম সৃষ্টির নাম হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সন্দেহ আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি হুজুর না হতো, ওগো আদম, আমি তোমাকেও সৃষ্টি করতাম না। যদি রহমাতুল লিল আলামিন না হতো, গোটা কায়নাতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। কথা বলেন ঠিক কি না? আমার নবী সরকারে পাকের কারণে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মানব জাতি। কেন? মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে না নাই? মানুষের চাইতে বড় দেহের অধিকারী প্রাণী আছে না নাই? মানুষের চাইতে বড় দৌড়ের মধ্যে বেশি এরকম প্রাণী আছে না নাই? মানুষের চাইতে বেশি খাদ্য গ্রহণ করতে পারে ওই রকম প্রাণী আছে না নাই? মানুষের চাইতে বেশি শক্তিশালী প্রাণী থাকার পরও রহমতুল লিল আলামিন যখন এই আদম সূরত গ্রহণ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরতটাকে সমস্ত সূরত থেকে প্রাধান্য দিয়েছেন এবং নবীজির কারণে মানব সূরতটা সর্বসৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের মধ্যে যা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে মানব জাতির জন্য খাদেম বানিয়ে দিয়েছেন। জমিন সৃষ্টিকার, আসমান সৃষ্টিকার, চন্দ্র সৃষ্টিকার, সূর্য সৃষ্টিকার। একটু চিন্তা করে দেখেন, এই জমিন খেদমত করতেছে কার? বলেন না। এই জমিন খেদমত করছে কার? মানব জাতির, ঠিক কিনা? জমিনের মধ্যে একই জমিন, একই জায়গা। আপনি নারিকেল গাছ রোপণ করলে সেখান থেকে নারিকেল পাচ্ছেন, আম গাছ রোপণ করলে সেখান থেকে আম পাচ্ছেন, কাঁঠাল গাছ সেখান থেকে কাঁঠাল পাচ্ছেন। কোনো কিছু না করে যদি ধান চাষ করেন, সেখান থেকে ধান উৎপাদন হচ্ছে, ঠিক কিনা বলেন? জমিন কয়টা? বলেন না, জমিন কয়টা? কুদরতকার, কুদরতকার। এই জমিনটাকে আল্লাহ পাক মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন। এই জমিনটাকে আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন। এবার দেখেন আসমানে, ওই আসমান থেকে যদি, মেঘমালা থেকে যদি বৃষ্টি না হয়, জমিন চাষাবাদ হবে? চাষাবাদ হবে? হবে না। এই আসমান থেকে যে রহমতের বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টিগুলো মানব জাতির খেদমত করছে। সূর্য না উঠলে জমিনের অবস্থা খারাপ হয়ে যায়। এই যে সূর্য দেখছেন, ওই সূর্যের আলো মানব জাতির জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি বলতে যাই, গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎ মানব জাতির খাদেম হিসেবে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এতগুলো যে নিয়ামত পেয়েছেন, জমিন নিয়ামত পেয়েছেন, আসমান নিয়ামত হিসেবে পেয়েছেন, চাঁদ সূর্য নিয়ামত হিসেবে পেয়েছেন, সমস্ত সৃষ্টিকে নিয়ামত হিসেবে পেয়েছেন। ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন,
উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ করো, জিকির করো। আল্লাহর নিয়ামতের স্মরণ করলে, জিকির করলে আল্লাহ পাক কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। যত নিয়ামত আপনি পেয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে নিয়ামতে উজমা, সবচাইতে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মতো বড় নিয়ামত কি আরেকটা আছে? মুস্তাফার মতো বড় নিয়ামত আরেকটা কি আছে? যে নবীজি না হলে গোটা কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো? আরে খুদ আদম আলাইহিস সালামের সৃষ্টি হতো না। আদম না হলে আমরা আসতে পারতাম? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে যে বড় নিয়ামত, ওই নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম কে বলছেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ করো, জিকির করো। ইয কুনতুম, যখন তোমরা ছিলে আ'দাআম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, একে অপরের দুশমন যখন ছিলে, শত্রু যখন ছিলে, ওই দুশমনি থেকে তোমাদের ভিতরে যিনি মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, তোমাদের ভিতরে যিনি প্রেম সৃষ্টি করে দিয়েছেন, তোমাদের ভিতরে যিনি ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, তোমরা ওই আল্লাহর জিকির করো, স্মরণ করো। আইয়ামে জাহেলিয়ার যুগে ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতো, সন্তান মা বাবার রক্তপাত ঘটাতো, চাচার রক্তপাত ঘটাতো। মানুষের কোনো মূল্য ছিল না, নারী জাতির তো কোনো মূল্যই ছিল না। সামান্য বিষয় নিয়ে এমন ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হতো, মাসের পর মাস, মাসের পর মাস ওই যুদ্ধ লেগে থাকতো। একটা প্রাণের জন্য হাজার শত শত হাজার প্রাণ তারা অটোমেটিক্যালি অহেতুক যুদ্ধ করতে করতে প্রাণ হারিয়ে ফেলতো। বলেন না নাউজুবিল্লাহ। কিঞ্চিত ছোট ছোট বিষয় নিয়ে, ওই বিষয়গুলো থেকে, ওই শত্রুতামি থেকে, ওই দুশমনি থেকে যিনি ভালোবাসার রূপান্তরিত করেছেন, দুশমনি থেকে বন্ধুত্ব যিনি করে দিয়েছেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের জন্য, আমরা তো এক ভাই অপর ভাইয়ের রক্ত চুষতাম, আমরা এক ভাই অপর ভাইকে হত্যা করতাম, কতল করে ফেলতাম। আমাদের ভিতরে মমতা বোধ ছিল না, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ ছিল না, আমরা একে অপরকে ছোট ছোট বিষয় নিয়ে মেরে ফেলতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ধরায় প্রেরণ করলেন। কেমন করে প্রেরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলতে লাগলেন, হায়াতুন নবী, নূরুন নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে নূর হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজির মাধ্যমে আল কোরআনুল কারীমকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনুল কারীমে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে, আমার নবীজিকে এমনিতে দুনিয়াতে পাঠাই নাই, রহমাতুল লিল আলামিন করে এ ধরায় প্রেরণ করেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত
परवानाए शम्अ रिसालत শাহ আহমদ রাজা খান ফাদিলে বেরলভী আলাইহির রহমা তিনি বলছেন দয়াল নবীজির শুকরিয়া আদায় করো, দয়াল নবীজির তাসকারা করো, যিনি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করতেন না, যিনি না হলে চাঁদ সৃষ্টি হতো না, যিনি না হলে সূর্য সৃষ্টি হতো না, যিনি না হলে আসমান জমিন তৈয়ার হতো না, যিনি না হলে লৌহ কলম হতো না, যিনি না হলে আল্লাহর পরিচয় আমরা পেতাম না, যিনি না হলে বান্দা জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে, বান্দাকে জাহান্নাম থেকে যিনি জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए, तुम्हारे लिए बदर में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए, जुदा तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। मोहब्बत आवाज़े बोली सुभान अल्लाह। একটু চিন্তা করে দেখেন, নিজের ব্রেইনকে প্রশ্ন করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামে দুনিয়াতে এসেছেন আপন আপন কালেমা আপন আপন উম্মতদেরকে নিয়ে, ওনারাও দুনিয়াদারি করেছেন। হযরত আদম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদমু শফিউল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এসেছেন, দ্বীনের খিদমত করেছেন, দ্বীন ধর্ম দিয়ে গেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কালেমা, আমার নবীজির ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা কেমন কালেমা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, জেনে রাখো শুনে রাখো, সমস্ত আম্বিয়া কিরামদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে, সমস্ত আম্বিয়া কিরামদেরকে দুনিয়ায় প্রেরণ করা হচ্ছে, 1,24,000 পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করা হচ্ছে। তোমাদের কাজ হলো তিন ধর্মের প্রচার করা, रहमतुल लिल आलमीन नबी दो जहां हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা। কোন প্রচার? কোন প্রচার? আমার নবীকে আমি প্রথমে সৃষ্টি করেছি, পাঠাবো সবার শেষে, ওই শেষে যে নবী আসবেন, আখেরি নবী যে দুনিয়াতে আসবেন, আমার নবীর প্রচার এবং প্রসার করার জন্য সমস্ত আম্বিয়া কিরামদেরকে হুকুম দিয়েছেন কে? বলেন না, হুকুম দিয়েছেন কে? ইতিহাস সাক্ষী, কিতাব সাক্ষী। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও শীস, যিনি আদম আলাইহিস সালামের সন্তান এবং আদম আলাইহিস সালামের পরে যিনি নবী হবেন, ওনাকে বলতে লাগলেন, শোনো 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 শোনো, আখেরি নবীর মুহাব্বত তুমি অন্তরে রাখবা। জিজ্ঞেস করা হলো, কোন আখেরি নবী? বলে, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আমি আদমকে সৃষ্টি করত না। যাকে সৃষ্টি না করে তুমি শীষকে আল্লাহ পাক সৃষ্টি করত না, আমি
আমি আদমকে সৃষ্টি করতো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মুহাব্বত করার সাথে সাথে তুমি আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেম তোমার অন্তরে রাখবা। নবীজি কি এসেছেন? তখন কি আমার নবী এসেছেন? নবুয়ত প্রকাশ কি আমার নবীর হয়েছে? আমার নবী তো আসেন নাই, আসবে সবার পরে। কিন্তু আদম আলাইহিস সালাম আসার পর পর আমার নবীর ঘোষণা গোটা কায়নাতকে জানিয়ে দিয়েছেন। আমার নবীজির প্রশংসা তারিফ আদম আলাইহিস সালামের জবান দিয়ে গোটা কায়নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। শোনো শোনো, আখেরি নবী আসতেছে, আখেরি নবী আসতেছে। নবীজি আসবে তখন কি হবে? বলো ওগো আদম আলাইহিস সালাম, তোমার যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়র কাছে ক্যান্সেল হয়ে যাবে। তুমিও আমার নবীর উপর ঈমান আনতে হবে। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআনুল কারীম কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। তো আসমানি কিতাব 104খানা, 104খানার মধ্যে আবার 4টি কিতাব সবচেয়ে বড় কিতাব, ঠিক না? কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত এটাও আল্লাহর কিতাব, জবুর এটাও আল্লাহর কিতাব, ইনজিল এটাও আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। এবার 4টে থেকে কোরআনকে কেন আল্লাহ শ্রেষ্ঠ করলেন? প্রশ্ন থাকে কিনা? সবগুলো তো আল্লাহর কিতাব, বড় কিতাব। তকবার ইলাহি, আপনি কোরআন থেকে কেন শ্রেষ্ঠ করলেন? নোকিয়া ফোন দেখেছেন এখানে যারা নোকিয়া 3310 ব্যবহার করেছে? দেখেছে কোনো ক্যামেরা পাথর না, দেখেছে কোনো ক্যামেরা ছিল না। বড় মোবাইল, এত বিশাল শুধু কল যেত আর আসতো, সর্বোচ্চ সাপকেলা ছিল। যারা ব্যবহার করেছেন আপনারা জানেন। তারপরে 3310 থেকে যখন 1100 মডেল আসতো, সামনের দিকে একটা ছোট্ট লাইট লাইট দেওয়ার কারণে মানুষ টর্চ লাইট হাত থেকে ফেলে দিয়েছে। মোবাইলের লাইট আসে বা টর্চ লাইট। মোবাইলের ভিতরে ঘড়ি দেওয়া আছে, মানুষ হাত করে দেওয়া ভুলে গেছে, কারণ ঘড়িটা মোবাইলে দেখতে পারে। এরপর আরো আপডেট হলো, আপডেট হতে গিয়ে মোবাইলের ভিতরে ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এখন বলে কি বড় বড় ক্যামেরাগুলো আর লাগবে না, মোবাইলের ভিতরে এখন ক্যামেরা আছে, মোবাইলের ভিতরে এখন কল যাবে আসবে, মোবাইলের ভিতরে এখন গেমস আছে, মোবাইলের ভিতরে এখন যাবতীয় সব জিনিস পাওয়া যায়। যা পাওয়া যায় সবগুলো ফেলে দিয়েছে, শুধু এখন মোবাইল রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আগে চিঠির মাধ্যমে দেশ থেকে বিদেশে খবর নেওয়া হতো, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে দেশ থেকে বিদেশে খবর নেওয়া হতো, ঠিক না? আর বর্তমানে একটা মোবাইল হলে কামছে। এক মোবাইলে, এই মোবাইল সিটি খাই ফেলছে, ঠিক না? এই মোবাইল ক্যাসেট রেকর্ড খেয়ে ফেলেছে, এই মোবাইল ক্যামেরা খেয়ে ফেলেছে, এই মোবাইল জাগতিক জীবনে যা কিছু আছে সব খেয়ে একদম পেট ভরে বড় হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই একটা মোবাইল সব কিছু খেয়ে নিয়েছে। ক্যামেরা বলেন, ভিডিও বলেন, সিটি বলেন, সব এখন খেয়ে নিয়েছে। বাংলাদেশে আছেন, আপনি চাইলে আমেরিকাতে ভিডিও কল দিতে পারবেন। মুহূর্তের মধ্যে আপনি আপনার ছেলেকে দেখতেছেন কি অবস্থায় আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, যে রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। আমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনের ভিতরে তাওরাত আছে, ওই কোরআনের ভিতরে জবুর আছে, ওই কোরআনের ভিতরে ইনজিলও আছে। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে সমস্ত কিতাবকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ডাউনলোড করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা কোরআন পড়েন, একটা কোরআন পড়েন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রাজ আপনি জেনে যাবেন। ওই কোরআনকে বুকে ধারণ করেন, ওই কোরআন পড়েন, ওই কোরআনকে আপনি রাখেন, ওই কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখেন, ওই কোরআনকে যদি আপনি পড়েন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি বুঝেন, কোরআনে পাকের তরজমা যদি বুঝেন, তাফসীর যদি বুঝেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। আপনার জীবন পরিচালিত করার জন্য কোরআন এবং মুস্তাফার সুন্নাহ যথেষ্ট। সব কিছু যেখানে একের ভিতরে 100 যেখানে পাবেন, সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম, যে কোরআন রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হওয়ার কারণে কোরআনটাকে আল্লাহ দামি করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে ওই কোরআনটা দামি হয়ে গেছে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি কোরআন দামি হতে পারে, আমাদের অন্তরের ভিতরে যদি মুস্তাফার মোহাব্বত থাকে, আল্লাহ কি আমাদেরকে দামি বানাবে না? বলেন না বানাবে না? বানাবে। যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বলবো, ভাই আসেন মুস্তাফার মোহাব্বত নিয়ে কোরআনটাকে খুলেন, মুস্তাফার মোহাব্বত নিয়ে কোরআনের ব্যাখ্যা পড়ার চেষ্টা করেন, তাফসীর পড়ার চেষ্টা করেন। আপনি নিজেই বুঝে যাবেন যে ঈদে মিলাদুন নবী কত বড় উত্তম ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এখন তো প্রশ্ন উপস্থাপন করা হয়, এটা আবার কোন রকম ঈদ? বলে কি বলে না? ঈদে মিলাদুন নবী এটা আবার কোন রকম ঈদ? ঈদ তো দুই রকম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল মিলাদুন নবী এটা আবার কি রকম ঈদ? বলে কি বলে না? আরো প্রশ্ন করে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয় তাহলে ওই ঈদের নামাজ পড়ি। বলে কি না? আমি তাদেরকে জানাতে চাই, কোনো গালমন্দ নয়, একটু নিজের ব্রেনটাকে ওয়াশ করেন, কোরআন হাদিসের অপব্যাখ্যা না করে, ফিতনা না ছড়িয়ে একটু বোঝার চেষ্টা করেন, এখনই আপনার বোঝা চলে আসবে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার জুমার দিনকে কি ঈদের দিন বলেন নাই? আমরা সবাই জানি, অনেকেই বলি যে জুমার দিন হচ্ছে গরিবের ঈদের দিন, বলি না? গরিবের হজের দিন, ঈদের দিন, বলি কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদে মুবারাকা করছেন, প্রত্যেক সপ্তাহের জুমার দিন ঈদের দিন। কেন? আমার নবী বলতে লাগলেন, ওই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন এবং ওই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ওয়াফাত প্রাপ্ত হয়েছেন। এই জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ঈদের দিন আছে, ইয়াউমে আরাফা। আরাফাতের দিনকে আমার রাসূল ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। তো ওই আরাফাতের দিনের ঈদের দিন হলে ওই ঈদের দিনের নামাজ কই? ইয়াউমে আরাফাতের দিনের কি নামাজ আছে? জুমার দিন, যে জুমাকে ঈদের দিন বলা হয়েছে, তো ঈদের দিন বলা হলে ঈদের নামাজটা কই? আমরা তো জুমার নামাজ পড়ি, আমার রাসূল বলেছেন সেটা ঈদ, তো ঈদ হলে ওই ঈদের নামাজটা কোথায়? নামাজ আছে? ইয়াউমে আরাফাতের দিন নামাজ আছে? নাই। আপনি যে ঈদে মিলাদুন নবীর জন্য আলাদা নামাজ খুঁজতেছেন, এই ফিতনাটা মানুষের ভিতরে যখন আপনি প্রবেশ করিয়ে দিলেন, তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনি যে ঈদে মিলাদুন নবীকে বিদআত বলছেন, ঈদে মিলাদুন নবী নব্য বিদআত বলছেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারা যে বিশ্ব ইজতেমা করেন, এটা কি আমার নবীর জামানায় ছিল? কথা বলেন না কেন? আপনারা যে বিশ্ব ইজতেমা করেন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা যে করেন, ওই বিশ্ব ইজতেমা কি আমার নবীর জামানায় ছিল? কোন সাহাবী কি বিশ্ব ইজতেমা করেছে? আপনারা যে বিশাল করে ব্যানার করে, প্যান্ডেল করে, তাফসীরুল কোরআন মাহফিল বলে যে রাজনৈতিক আলাপ আলোচনা করেন, এটা কি আমার নবীর জামানায় ছিল?
নাকি কোন সাহাবীর জামানায় ছিল? ছিল তো না, তারপরে তো করছেন। ঈদে মিলাদুন নবী বরঞ্চ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করেছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরাম পালন করেছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ রাহমাতুল লিল আলামিন পালন করেছেন, আসহাবে রাসূলুল্লাহগণ পালন করেছেন, আল্লাহর মকবুল ওয়ালিগণ পালন করেছেন। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী পালন করে, শরীয়তের ইমামগণ ঈদে মিলাদুন নবী পালন করে, তরিকতের ইমামগণ ঈদে মিলাদুন নবী পালন করে, হাকিকতের ইমামগণ ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদে মিলাদুন নবী পালন করে নাই শুধুমাত্র শয়তান। কথা বলেন ঠিক কি না? ঈদে মিলাদুন নবীতে অখুশি ছিল, কান্না করেছিল শুধুমাত্র শয়তান, বাকি গোটা কুল কায়নাত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছে। সবাই স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান উচ্চারণ করতে করতে গোটা কায়নাতকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাবতে বড় অবাক লাগে, ইমান চোরেরা এখন মৌলবী সাজে। ভাবতে বড় অবাক লাগে, ইমান চোরেরা এখন মৌলবী সাজে। কথা বলেন ঠিক কিনা? জাস্টের জুলুস খুদ আল্লাহ পাক পালন করেছেন। এটা নতুন জশ্নে জুলুস নয়, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করেছেন। দলিল কি? সূরা আলে ইমরানের 81 নম্বর উল্টাইয়ে দেখেন, তাফসীর দেখেন, স্পষ্ট দেখতে পাবেন, স্পষ্ট বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সমস্ত আম্বিয়া কিরামদের রূহ মুবারককে সামনে নিয়ে আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার ঘরে তশরিফ নিয়ে আসতে লাগলেন, ওই মুহূর্তে জবলে আবু কুবাইস নামক পাহাড়ে শয়তান নিজের মাথা মারছিল। কোথায়? জবলে আবু কুবাইস, ওই পাহাড়ের শয়তান নিজের মাথা দিয়ে আঘাত করছিল, পাহাড়ের সাথে বাড়ি দিচ্ছিল। শয়তানের যত অনুসারীরা আছে সবাই উপস্থিত হয়ে জিজ্ঞেস করে, ওগো আমাদের টিচার, আমাদের শিক্ষক, আমাদের গুরু, আমাদের মুআল্লিম, হে শয়তান, আপনি নিজের মাথাকে কেন পাহাড়ের সাথে বাড়ি দিচ্ছেন? কারণ কি? শয়তান বলে আমার নবীর শুভাগমনের কথা সবাইকে বলতে বলতে চোখের পানি ছাড়ছে। বলতে লাগলো 570 বছর ধরে আমি মানব জাতিকে মিসগাইড করে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছি। মানুষকে আমি মূর্তি পূজা করিয়েছি, মানুষকে আমি গাছ পূজা করিয়েছি, মানুষকে আমি অগ্নি পূজা করিয়েছি, মানুষকে আমি সূর্য পূজা করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে মানুষকে দূরে ছড়িয়ে রেখেছি। এত কষ্ট সব এখন তো ধূলিসাৎ হয়ে গেছে। জিজ্ঞেস করা হচ্ছে কেন ধূলিসাৎ হয়ে গেছে? আরে জানো না আজকে 12 রবিউল আউয়ালে রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নেমে এসেছে। 12 রবিউল আউয়াল রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নেমে এসেছে। তো রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসেছে, সেটার মধ্যে আপনার সমস্যা কোথায়? আপনি কেন কান্না করছেন? আরে শোনো, এতদিন পর্যন্ত ওয়াসিলা নেওয়ার মতো কেউ ছিল না, এতদিন পর্যন্ত ওয়াসিলা নিয়ে দোয়া করার মতো কেউ ছিল না। এখন তো রাহমাতুল লিল আলামিন এসেছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। শয়তান বলতে লাগলো যারা জাহান্নামে চলে যাচ্ছে তারা রাহমাতুল লিল আলামিনের নাম ধরে যদি সুপারিশ করে আল্লাহ পাক তো সাথে সাথে maaf করে দেবে। তাহলে আমি এতদিন কি কাজ করলাম? সবাইকে জাহান্নামে নিয়ে গেলাম, এখন জাহান্নামীরা জান্নাতি হয়ে যাচ্ছে, আমি কি কষ্ট পাবো না?
আমি কি আঘাত পাবো না? আমি কি কান্না করব না? শয়তান নবী আসাতে চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কি আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? নমাতে আর আল্লাহ ইয়েন খুশির সংবাদ না কষ্টের সংবাদ? শয়তান খাদিলি আরাতে গমলায় কিয়া শয়তান হইলি স্পষ্ট মানব জাতির শত্রু। মাথন না ঠিক কিনা? শয়তান আরেকবার খান্দিল হতে যেতে গোড়া সূরা ফাতিহা নাজিল হইল। সূরা ফাতিহা পূর্ণাঙ্গ একটি সূরা। সূরা ফাতিহা যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা যাকে বলা হয়, ওই সূরা নাজিল হওয়ার সময় শয়তান কেঁদেছিল। বলেন না আল্লাহু আকবার। আমরা কি শয়তানকে খুশি করব নাকি কাঁদাবো? নামাতে আওয়াজ নুমর। আমরা কি শয়তানকে খুশি করব নাকি কাঁদাবো? আমরা কি শয়তানকে খুশি করব নাকি কাঁদাবো? অনেকেই আছে শয়তানকে খুশি করে, আছে না নাই? আমরা চাই শয়তান কাঁদুক, কেমন কান্না করুক, আহাজারি করুক, শয়তান কখনো না হাসুক। আমরা চাই শয়তান কান্না করুক আর আল্লাহ পাক আমাদের জন্য হাসুক। ঠিক কিনা বলেন? অনেকেই দেখা যায় শয়তানকে হাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে আঘাত করে। ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা, তারা শয়তানকে কাঁদায়। ঈদে মিলাদুন নবীর বিপক্ষে যারা, তারা শয়তানকে হাসায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন মিলাদুন নবী হয়েছিল তখন শয়তান কান্না করেছিল। সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে শয়তানকে কাঁদায়। কথা বলেন ঠিক কিনা? কারণ মিলাদুন নবীর অনুষ্ঠানে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি, মিলাদুন নবীর অনুষ্ঠানে হাদিসে মুবারাকার তেলাওয়াত হয়, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয়, রাসূলের পাকের নাত খানি হয়, মিলাদুল কিয়াম হয়, তাবরুকাতের বিতরণ হয়। সবগুলো ভালো কাজ না খারাপ কাজ? বলেন না ভালো না খারাপ? এই ভালো কাজ থেকে যারা বাধা দেয় মনে করবেন তারা ইবলিস শয়তানের খালতো ভাই। এই ভালো কাজ থেকে যারা বাধা দেয় মনে করবেন তারা ইবলিস শয়তানের শাস্তো ভাই। ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? মিলাদুন নবী করতে চাই কি চাই না? মিলাদুন নবীর মাধ্যমে আমরা নিজের গুনাহকে মাফ করাতে চাই কি চাই না? আরো চিৎকার দিয়ে বলুন চাই কি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাতিলের আগ্রাসন থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পাকিস্তানের মধ্যে এইবার 2023 সালে বাংলাদেশে যেইভাবে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হয়েছিল, পাকিস্তানেও হয় নাই? বলেন না হয় নাই? পাকিস্তানে হয়েছিল, পাকিস্তানের বেলুচিস্তানে জশ্নে জুলুস যখন পালন হচ্ছিল, ওই জশ্নে জুলুসের ভিতরে, ওই জশ্নে জুলুস যখন পালিত হচ্ছে, জশ্নে জুলুসের ভিতরে বোমা হামলা হয়েছে। আপনারা নিউজ পান না? জশ্নে জুলুসের ভিতরে বোমা হামলা করেছে। আচ্ছা আপনারা বলেন এই বোমা হামলাটা জঙ্গি ছাড়া আর কে করতে পারে? তুমি জশ্নে জুলুসে কেন করছো? বোঝা গেল যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, জশ্নে জুলুসের বিপক্ষে, তারা জঙ্গি। কথা বলেন তারা কি? যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, জশ্নে জুলুসের বিপক্ষে, তারা নিশ্চিত 100% কি জঙ্গি। যদি জঙ্গি না হতো তারা কখনো বোমা হামলা করতে পারত না। ভাবতে বড় অবাক লাগে, ঢাকার বাইতুল শরফ এক মাদ্রাসার মধ্যে 2023 সালে 8 অক্টোবর এবং 9 অক্টোবর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে বিশাল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হামনাদের অনুষ্ঠান রেখেছিল। পেপারে এসেছে 2022 সালে 8 এবং 9 অক্টোবরে এত বিশাল অনুষ্ঠান রেখেছিল, বিশাল বড় করে লিখেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল। এটা আবার 2023 সালে এসে ঈদ শব্দটা কেটে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। এক মুখে কয় কথা, এক মুখে কয় কথা, দুই কথা। 2022 সালে লিখেছে ঈদে মিলাদুন নবী, 2023 সালে এসে
ঈদ শব্দটি কেটে ফেলেছে মিলাদুন নবীর অনুষ্ঠান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে তোমরা মিলাদুন নবী পালন করলেও কি, তোমরা মিলাদুন নবী পালন না করলেও কি, মিলাদুন নবী খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করেন এবং প্রত্যেক আশিকের রাসূল ঈদে মিলাদুন নবী পালন করছে। কথা বলেন ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর কথা আল্লাহ কোরআনে বলছে। ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করার কথা আল্লাহ কোরআনে বলছে। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যত টাকা খরচ করবেন কোনো টাকা ব্যর্থ যাবে না, কোনো খরচ এমনিতেই ব্যয় হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই খরচটাকে আল্লাহর কাছে সঞ্চয় হিসেবে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরামের জামানায় ছিল না যারা বলে, তাদেরকে বলতে চাই হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতে লাগলেন, মান আনফাকা দিরহামান লিকিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আরে ঈদে মিলাদুন নবীর জন্য যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, অনলি 1 দিরহাম, বাংলাদেশের টাকায় হয়তো 29 থেকে 30 টাকা হবে, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে সে আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে। আমরা সিদ্দিক আকবরের বন্ধু হতে চাই কিনা? বন্ধু হয়ে জান্নাতে থাকতে চাই কিনা? আমরা সবই চাই, সবই চাই, সবই চাই। কিন্তু ঈদে মিলাদুন নবী আসলে কিছু মুসলমান খরচ করা তো দূরের কথা, মানুষকে দরুদ পড়া থেকেও বিরত রাখে। ঠিক কিনা? অথচ দরুদ পড়লে আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি আমি রাসূলের দরুদ শরীফ আদায় করলো সে কোন স্থান থেকে আদায় করলো, কোন দেশে বসে আদায় করলো, কোন জেলায় বসে আদায় করলো, কোন থানায় বসে আদায় করলো, কোন গ্রামে বসে আদায় করলো, কে আদায় করলো, তার বাবার নাম কি, তার পিতার নাম কি, তার পরদাদার নাম কি, তার দাদার নাম কি, তার 14 খানদানের নাম আমি মুস্তাফার কাছে পেশ করা হয়। আপনি দরুদ পড়তেছেন, আপনার বংশ সম্পর্কে যদি আমার নবীর জানা হয়ে যায়, আমার নবী যদি চিনে ফেলে আপনাকে, কাল হাসরের ময়দানে, কবরে, হাসরে, পুলসিরাতের ময়দানে আমার রাসূল পাক আমাদেরকে বাঁচাবে কিনা? ক্ষমতা কে দিয়েছে? বলেন না, ক্ষমতা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ক্ষমতা দিয়েছেন। ওই ক্ষমতা বলে সমস্ত উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে রাসূল পাক শাফাআত নসিব করাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আবু লাহাবের মতো কট্টর কাফের যে আমার নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, ওই আবু লাহাব যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন থেকে একদিন যদি মুক্তি পায়, কোন দিন? যেই দিন সুয়াইবা নামক দাসীটাকে আবু জেহেল হাতের আঙ্গুলের ইশারা করে আযাব করে দিয়েছিলেন। আমার নবী যে দুনিয়াতে এসেছেন, সুয়াইবা নামক ওই দাসী আবু লাহাবকে গিয়ে খবর দিয়েছে, আপনার ঘরে পুত্র সন্তান এসেছে, আপনার বংশে পুত্র সন্তান এসেছে। ওই কথা বলার সাথে সাথে আবু লাহাব সুয়াইবা নামক ওই দাসীকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, আজকে থেকে তুমি মুক্ত, তুমি আজাদ, তুমি এখন থেকে যা মন চায় করতে পারো, আমার কাছে তোমাকে থাকতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। কেন আজাদ করে দিয়েছো? যেহেতু তুমি আমাকে সবার আগে সুন্দর একটি সংবাদ দিয়েছো। আইয়ামে জাহেলিয়ার যুগে নারী হলে ওই নারীকে কবরে দিয়ে ফেলতো, যদি পুরুষ হতো তবে সবাই খুশি হয়ে যেত। আবু লাহাব খুশি হওয়ার কারণে কবরের মধ্যে যাওয়ার পরেও ওই একটা দিন হাতের আঙ্গুল থেকে এত চমৎকার কিছু মধুর মতো রস বের হয়। আবু লাহাব বলতে লাগলো, আমি এটা পান করার সাথে সাথে সমস্ত আযাবের কথা আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। একজন কাফেরের বেলায় যদি এমন নিয়ামত চলে আসে, আমরা তো মুসলমান, ঠিক না? আমরা তো মুসলমান, আমরা তো মুমিন মুসলমান, আমরা তো নবীর প্রেমিক,
আমরা তো নবীর গোলাম, তাহলে আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, আমার রাসূল কেমন সুপারিশ আমাদেরকে করবে? বিশ্বাস আছে না নাই বলেন? কথা বলেন আছে না নাই বলেন? আর একটু জোরে বলেন না। আজ যদি আমরা সেই যুগে জন্মগ্রহণ করতাম, আজকে যদি আমরা সেই যুগে জন্মগ্রহণ করতাম, যেই যুগে রহমতুল লিল আলামিন ছিলেন, সাহাবায়ে কেরামগণ ছিলেন, যদি আমরা সেই যুগে জন্মগ্রহণ করতাম, ঈমানের চোখে রহমতুল লিল আলামিনকে এই চর্মযুগে দেখার সুযোগ হতো না? হতো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্মচোখে দেখার সুযোগ হতো, সাহাবায়ে কেরামদের সাথে দয়াল নবীজির ওই নূরানি বৈঠকে বসার সুযোগ হতো। ঠিক কি না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যত জুড়ে আওয়াজ আছে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি জন্ম নাই? বলেন না কেন? জন্ম নাই কার? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আবার জন্ম গ্রহণ করেন নাই, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? আরো জোরে আল্লাহ। আমার নবীর জন্ম আছে না নাই? বলেন না আছে না নাই? জন্ম আছে, মিলাদ
আরবিতে বলে কি মিলাদ। কি বলে? জন্ম আছে, মিলাদ আছে। এইখানে জন্ম ছাড়া একজনও আছে? প্রত্যেকের জন্ম তারিখ মনে আছে না নাই? সুমারি আছে। প্রত্যেকের জন্ম তারিখ আছে না নাই? ঘরের গার্ডিয়ানরা জানে, জানে কি জানে না? আবার কতগুলো বেজন্মা আছে যাদের জন্মের ঠিক নাই, এরকম কিছু আছে, যাদেরকে জারদ সন্তান বলে, যাদের তারিখ জানার মতো, নোট করার মতো পরিবারে কোনো সদস্য থাকে, যাদের জন্ম রাস্তাঘাটে হয়। ঠিক কিনা বলেন? যারা বেজন্মা তারা কোত্থেকে জানবে জন্ম কি? ঠিক কিনা? তারা বলে জন্মদিন বলতে কোনো কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর কোরআনের উপরে আঘাত আনে, আল্লাহর কালামের উপরে আঘাত আনে। আমি তাদেরকে বলবো কোরআনটা উল্টাও। সূরা মরিয়মের 15 নম্বর আয়াত দেখো, সেখানে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়ান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ওয়ালিদা জন্ম আছে না নাই? তারা বলে কি জন্ম কোরআনে নাই? দেখাই দিলাম জন্ম কোরআনে আছে না নাই? আছে কি নাই বলেন? আমার আল্লাহ বলতে লাগলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মেছিল সেই দিনটির প্রতি সালাম। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইয়াউমা ইয়ামুতু, এবং সেই দিনটির প্রতি শান্তি বর্ষিত হোক যেই দিন তিনি ওফাত প্রাপ্ত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়ান, সেই দিন তিনি জীবিত অবস্থায় পুনরুত্থিত হবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? এগুলো কোরআনে আছে না নাই? আরো আয়াত দেখেন সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে, সেইখানেও জন্ম বৃত্তান্তের কথা লেখা আছে। আমার আল্লাহ বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা বাআসু হাইয়ান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের কথা আল্লাহ বলে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। আরে যে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছে, যে ইয়াহইয়া আলাইহিস সালাম আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছে, তাহলে যাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্ম তোমরা খুঁজে পাও না। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। জন্মের কথা কোরআনে আছে না নাই বলেন? সূরা মরিয়মের 15 এবং 33 নাম্বার দেখলেই সেখানে জন্মের কথা বুঝা আসবে। আর যে সমস্ত বেজন্মা, যাদের জন্মের ঠিক নাই, তারাই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। ঠিক কি না বলেন? সুতরাং বুঝতে হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ স্রষ্টা, উত্তম সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলে উভয়ের মধ্যে এত মুহাব্বত, এত উলফত, এত ভালোবাসা। কেমন ভালোবাসা? আমার আল্লাহ বলতে লাগলেন যেখানে আমি আল্লাহর জিকির হবে সেইখানে আমার হাবিব মুস্তাফার তাজকিরা করা হবে। আযানের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? কালমার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? আল্লাহ যেখানে আছে সেইখানে আমার নবী, সেইখানে আমার নবী আছে। আল্লাহ পাককে আল্লাহ হিসেবে মানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী, শেষ নবী হিসেবে, রাসূল হিসেবে মানি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো জন্ম নাই, মুস্তাফার। বলেন না মুস্তাফার? আল্লাহর কোনো জন্ম নাই, মুস্তাফার কি আছে? জন্ম আছে। সুতরাং আল্লাহকে স্রষ্টা মানি, ওই স্রষ্টার উত্তম সৃষ্টি হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। কথা বলেন ঠিক কি না?
এই জন্ম নিয়ে এত কাহিনী, ঈদে মিলাদুন নবী নিয়ে এত কাহিনী। তোমরা যতই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছো, আমার আল্লাহ ততই মিলাদুন নবী বাড়িয়ে দিচ্ছে। তোমরা যতই বিরোধিতা করছো, আল্লাহ ততই শান মান উপরে তুলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির শান বাড়িয়েছেন কে? বলেন না কে বাড়িয়েছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনার সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করা হয়েছে, তার কোন সীমানা নির্ধারণ করা হয়? আরে মুস্তাফা ইশারা করলে এক পেয়ালা দুধ 70 জন পান করতে পারে। মুস্তাফা ইশারা করলে এক পেয়ালা দুধ কতজন পান করতে পারে? 70 জন। কেমন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সব চাইতে বেশি আমার নবী থেকে হাদিসে মুবারাকা নোট করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার এত বেশি ক্ষুধা লেগেছে, কারণ উনি আসহাবে সুফফাদের মধ্যে একজন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতেন, এমন ভাবে বসে থাকতেন একজন ভিক্ষুক যেইভাবে সারাক্ষণ নিজের হাতটাকে উপরের দিকে তুলে নত হয়ে থাকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের দিকে সেইভাবে তাকিয়ে থাকতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত ক্ষুধা ওনার লেগেছে, তিনি দরবার থেকে মুস্তাফার রওজায়ে পাকের পাশে তিনি ছিলেন, সব সময় সেইখানে অবস্থান করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হুজরা শরীফ ছিল, ওই হুজরা শরীফের পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেন। হঠাৎ এমন ক্ষুধা লেগেছে, সেইখানে আর বসতে পারছেন না। তিনি বলে, দেখি মদিনাতুল মুনাওয়ারায় অলিতে গলিতে একটু হেঁটে দেখি সেইখানে কোনো কিছু পাওয়া যায় কিনা, কেউ কোনো খাবার দেয় কিনা একটু দেখি। বের হয়ে গেলেন, দেখতে পেলেন প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবরকে সালাম আরজ করলেন। সিদ্দিক আকবর ওয়া আলাইকুমুস সালাম বলে আর কোনো কিছু জিজ্ঞেস করেন নাই, কারণ কি তিনিও মুস্তাফার দরবারে যাচ্ছিলেন। এইভাবে হযরতে আবু হুরায়রা যখন সালাম কালামের পরে কোনো কিছু যখন জিজ্ঞেস করেন নাই, কেমন আছেন, কিছু খেয়েছেন কিনা জিজ্ঞেস যখন করেন নাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কিছু বলেন নাই। কতক্ষণ পর দেখতে পেল হযরত ওমর ফারুক আজম হেঁটে হেঁটে আসতেছিলেন, সালাম কালাম হলো, কিন্তু তিনিও কোনো কিছু প্রশ্ন করেন নাই। চিন্তা করলেন, মনে হয় আজকে আমাকে খোদাই দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, আজকে বহুদিন অনাহারে আছি, কিছু যদি পেতাম অন্তত জানটা ফেরত আসতো। কথা বলতে না বলতে, চিন্তা করতে না করতে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসতেছিলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী বলতে লাগলেন, হে আবু হুরায়রা, চলো আমার সাথে মসজিদে নববীতে চলো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। ওই অবস্থার মধ্যে একজন মহিষী নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক পেয়ালা দুধ মুবারক, ছাগলের দুধ মুবারক নিয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। কয় পেয়ালা? মাত্র এক পেয়ালা। কয় পেয়ালা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ, মনে করেন এরকম এক কাপ দুধ, ওই এক কাপ দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ আবু হুরায়রা এদিকে আসো। আমার নবী জানে কি জানে না? কার খোদা লাগছে নবী জানে কি জানে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ধরো এই এক কাপ দুধটা নিয়ে যাও। আল্লাহর রাসূল এইভাবে উপরে ডাকনা দিয়ে ঘুরে দিলেন, নিয়ে যাও, এই প্লেটটা তুলবে না, যাও তুমি সবার পরে খাবে, আগে বাকি 69 জনকে খাওয়াবে। তুমি সবার পরে খাবে, আগে 69 জনকে খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এক বাটি দুধ আমার যে ক্ষুধা লাগছে আমি টান দিলে তো সব শেষ, বাকি 69 জনকে কিভাবে খাওয়াবো? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা হাফাজ বেরেলভী নোট করছেন,
क्यों जनाबे अबू हुरैरा था वो कैसा जामशीर, क्यों जनाबे अबू हुरैरा था वो कैसा जामशीर, जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया, जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। अल्लाह 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 बंद मिलने को करीबे हजरत कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए ज़ाहिर गया। अल्लाह अल्लाह बोलें ना सुभान अल्लाह। हजरते আবু হুরায়রা দুধের ওই পেয়ালা নিয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এক পেয়ালা দুধ 70 জনকে কিভাবে খাওয়াবো, একজনই তো সব শেষ করে দেবে, আমার ভাগে তো কিছু থাকবে না, আমার নবী বলে দিয়েছেন তুমি সবার শেষে খাবে, এখন আমি কি করি? পেটের ক্ষুধা তো আরো বেড়ে গেছে, ক্ষুধা বেশি লাগলে ইফতারের টাইমে যখন ইফতারটা সামনে দেখেন, ইফতারটা যখন সামনে থাকে, পানির বোতল যখন সামনে থাকে, সর্বপ্রথম চোখ যায় শরবতের দিকে নামাতে, মানে আজান খতইবু, আজান কখন দিবে, সময় কখন হবে, এনে শুধু টাকা যাইলে এই হাঁকো কুলাতায়, ঠিক না? হাঁকো কুলাতায় বোতল ধরার তাই আজান ধরার মার ওরা গড়গড়ানি শুরু, ঠিক কি না? তাহলে পিপাসা লাগলে, পানি দেখলে পিপাসা আরো, বলেন না, আরো বেড়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনার এক তো পিপাসা আছে, ক্ষুধা আছে, পেয়ে গেল দুধ, আবার হুকুম হলো সবার শেষে, সবার শেষে। আহা বেচারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধ মুবারক নিলেন, প্রত্যেককে বললেন, কারণ সবাই তো ক্ষুধার্ত, 3 দিন ধরে অনাহারে না খেয়ে আছে, একজনকে দিলেন, ইচ্ছা মতো খাইলো, ইচ্ছা মতো খাইলো, খাওয়ার পরে দ্বিতীয় জনকে দিলেন, সেইও ইচ্ছা মতো খেলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, একজনে খেলে তো সব শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না 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 না, এক হাত থেকে অপর হাত, তারপর হাত থেকে তারপরের হাত, এইভাবে 69 জনের হাত থেকে আবার আমার হাতে চলে আসলো, সবাই ইচ্ছা মতো দুধ পান করলো। জিজ্ঞেস করলাম কেমন করে পান করলে? বলে একদম পেট ভরে মন ভরে পান করেছি। সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? বলেন না বলেন না, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ 69 জন ইচ্ছা মতো পান করলো, পেট ভরে মন ভরে পান করলো। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, আমার নবী বলে, ওগো আবু হুরায়রা তুমি পান করেছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি পান করি নাই, পান করি নাই। বলে তুমিও পান করো, আর অনেক সাহাবা রয়েছে তাদেরও পান করতে হবে। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা দুধ 70 জন কেমন করে খেলো? মুস্তাফার যদি ইশারা না থাকে, এক পেয়ালা দুধের ভিতর কি বরকত আসে? ওই বরকত দিয়েছেন কে? মুস্তাফা ইশারা করেছেন, প্লেট তুলবা না তুলবা না তুলবা না। প্লেট তুলে দেখা গেল ওই দুধ যেমন আছে ওই রকম এখনো রয়ে গেছে, এক ফোঁটাও দুধ কমে নাই, এক ফোঁটাও দুধ। আমার মুস্তাফা রহমাতুল লিল আলামিন চাইলে হাকে না করতে পারে, নাকে হা করতে পারে। মুস্তাফা চাইলে ক্ষুধার্ত পেটকে ওই এক পেয়ালা দুধ দিয়ে কোটি কোটি মানুষকে খাওয়ানোর ক্ষমতা রাখে, ঠিক কি না? কেন না আমার নবী তো বলেছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আলা হযরত কিবলা বলতেছেন, মেরে করিম সে গর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी मकिन दिल के गुंछे खिला दिए हैं,
जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मोहब्बत आवाज़े बोली सुभान अल्लाह। और जुरे बोलें ना सुभान अल्लाह। हजरत शेख अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाहि ताला अलैहि अब्बा जान हजरत আব্দুর রহমান দেহলভী रहमतुल्लाहि अलैहि প্রত্যেকটা বছরের মধ্যে তিনি গরু জবে করে, মহিষ জবে করে, দুম্বা জবে করে, ছাগল জবে করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ইন্তজাম করতেন। একদিন ঈদ মিলাদুন নবীর চাঁদ উদিত হয়েছে, মাহে রবিউন নূর শরীফের চাঁদ উদিত হয়েছে, কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা নাই। উনি এখন কি করবে? মিলাদুন নবী পালন না করলে ওনার কলিজার মধ্যে ভালো লাগতেছে না, উনি শান্তি পাচ্ছে না। চিন্তা করলো যেইভাবে হোক আমাকে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করতে হবে। হযরতে আব্দুর রহমান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যা অর্থ ছিল সবগুলো দিয়ে চনা কিনে আনলো। কি কিনে আনলো? সোনা বুট ছোলা চনা কিনে আনলো। আনার পরে মিলাদুন নবীর মাহফিল হলো, জলসা হলো। সবাই যাওয়ার সময় এক চামচ করে করে সবাইকে চোখের পানি ছেড়ে দিয়ে তাবাররুক গুলো বিতরণ করা শুরু করলো। তাবাররুক শেষ হওয়ার পরে আপন কামরায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি করতে করতে কান্না করতে লাগলো। ওগো রাসূল, ওগো রাহমাতুল লিল আলামিন, প্রতি বছর তো গরু জবে করার মাধ্যমে, ছাগল জবে করার মাধ্যমে, বড় সড়ো করে তাবাররুকের ব্যবস্থা করার মাধ্যমে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করি। এই বছর তোমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো সম্পত্তি নেই যেটা দিয়ে আমি ঈদ মিলাদুন নবীর জন্য খরচ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, একই হয়ে গেল, শুধু চনা দিয়ে আমি কেমনে মিলাদুন নবী পালন করলাম? কিভাবে পারলাম? আহাজারি করতে 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 যখন চোখের মধ্যে তন্দ্রা থেকে নিদ্রা চলে আসলো, ঘুম যখন চলে আসলো, এদিকে হযরতে আব্দুর রহমান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাচ্ছেন, অপরদিকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আব্দুর রহমানের ঘরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিয়ে এসেছে। ওইদিকে তিনি ঘুমাচ্ছেন, রাহমাতুল লিল আলামিন হযরতে আব্দুর রহমান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘরের মধ্যে আমার নবীজি তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে হযরতে আব্দুর রহমান দেহলভীকে বলতে লাগলেন, হে আমার প্রিয় বৎস, উঠো উঠো, ঘুম থেকে উঠো, রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে আজকে মেহমান হয়েছে। আমার নবী সরকারে পাককে সরাসরি দেখলে, স্বপ্নে দেখলে সেম কথা। আমার নবীকে ঈমানের চোখে যারা সরাসরি দেখেছে এবং যারা স্বপ্ন যুগে দেখেছে, উভয়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হযরতে আব্দুর রহমান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে ছিলেন। আমার নবী বলে, দেখো দেখো, তুমি যে তাবাররুক গুলো বন্টন করেছো, ওই তাবাররুক মুস্তাফা আমি রাসূল নিজেই হাত বাড়িয়ে তোমার থেকে গ্রহণ করেছি। মিলাদুন নবী করলে ফায়দা আছে না নাই? তাবাররুকের ব্যবস্থা করলে ফায়দা আছে না নাই? আছে না নাই? মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি বলেন? কেমন লাভ? আমার নবীর দিদার হয়ে যেতে নামাতে, আমার নবীর দিদার হয়ে যেতে রাসূল পাক চাইলে আপনার আমার উপর যদি খুশি হয়ে যায়, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে আমাদেরকে দিদার এবং সাক্ষাৎ দিতে পারে, ঠিক কিনা? নবীর ওই ক্ষমতা আসে না নাই? বলেন না, আসে না নাই? ঈদে মিলাদুন নবী করলে বহু ফায়দা, বহু ফায়দা, বহু ফায়দা। সমাজ থেকে বিভিন্ন প্রকারের অপসংস্কৃতি দূর হয়ে যাবে। মানুষ মিসগাইড থাকলে, কুপথে চললে মিলাদুন নবীর কারণে সুপথে আসবে। আমার যুবক ভাইয়েরা যারা সারাক্ষণ হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, এইরকম মিলাদের মাহফিল করলে যতক্ষণ চলে ততক্ষণ তারা মিলাদমুখী হয়ে থাকে। মোবাইল থেকে দূরে থেকে এই কথাগুলো যখন শুনে, রাসূল পাকের মোহাব্বতের প্রেমের কথা যখন শুনে,
অটোমেটিকলি তাদের ভিতরে ঈমানি জজবা সৃষ্টি হয়। যেখানে নবীজির মিলাদ হয় সেইখানে আসমান থেকে রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকে। ওই জায়গাটাকে রাহমাতুল লিল আলামিনের রহমত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেয়। এই এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে, কবরস্থানের মধ্যে যত কবরবাসীরা রয়েছে, তাদের আযাব মাফ হয়ে যায়। মিলাদুন নবী যারা করে তাদের উপরে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হয়ে যায়। আর কতগুলো বলবো, মিলাদুন নবীর করার দরকার আছে না নাই বলেন? প্রতি বছরে অন্তত পক্ষে কয়বার? একবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি বছর ঈদে মিলাদুন নবীর জলসা করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই বছর যারা যারা ঈদে মিলাদুন নবীর জন্য শরীক শামিল হয়েছেন, সাহায্য করেছেন, এখানে এমন কেউ আছে? কেউ গরু দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, কেউ তেল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, এরকম আছে? বলেন না আসে? আগামী বছর মিলাদুন নবী হোক, আমরা চাই কিনা? ওই রাজ্জাকের বান্দা আব্দুর রাজ্জাক, মারহাবা বলেন না? যিনি যে কাজ করে দিয়েছেন, নামের সাথে কাজের মিল আছে না নাই? বলেন না আসে না নাই? অনেকের নামের সাথে কাজের মিল থাকে। যাই হোক, আমরা একটি হাদিয়া পেলাম, আল্লাহ পাক